হ্যালো সবাই, কেমন আছেন? তো চলুন আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন, অলরেডি দেখে নিয়েছেন আমার পেজে আমি কোথায় গিয়েছিলাম, তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও আমরা অন্যান্য জায়গাতে গিয়েছিলাম, তো সেই ভিডিও শেয়ার করে এখানে আমি প্রচুর হাসছিলাম, কেননা ট্রেনটা মিস হতে হতে রয়ে গিয়েছিল। ট্রেনে পা দিয়ে মাত্র ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখানে আমরা আমি দিদি, মৌলি, ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো ওই কথাটা একটা ভিডিও বানাতে বানাতে যখনই ওই কথাটা মনে পড়ছিল আমার ভীষণ হাসি পাচ্ছিলো, কারণ একটুর জন্য ট্রেনটা মিস হয়ে যেত। তো যাই হোক, আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম জগপুর। তো জগপুর স্টেশনে নেমে আমরা হাঁটা দিলাম সোজা মন্দির যাওয়ার জন্য, মনসা মন্দির। প্রায় 3 বছর পর যাচ্ছি মন্দির। তো যাবো করে যাওয়াই হয়নি। তো গিয়ে দেখলাম যে এখানে দোলনা বাচ্চাদের, তারপরে স্লেপ, অনেক কিছু নতুন করেছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে যখন গিয়েছিলাম এই পুকুরটা ছিল, এই নার্সারিটা ছিল না। এই নার্সারিটাও আমি দেখলাম নতুন। আর রবিবার ছিল সেদিন, রবিবারেও যে এত ভিড় হবে মায়ের ভক্তরা যে বলার নেই, প্রচুর ভিড় ছিল। তো এখানে আমি এসেছিলাম, সবই তো নিয়ে গিয়েছিলাম কিনে, তবে হচ্ছে যে দেশলাই আর ধূপ কিনে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো সেটা কিনে এই যে পুকুরে এসে পা ধুয়ে, তো এই যে প্রসাদটা নিয়ে ফুল নিয়ে চলে গেলাম মায়ের কাছে। তো মায়ের কাছে ঢোকা মাত্রই তো একটা আলাদা শান্তি খুঁজে পেলাম। তো মন্দির, যে কোনো মন্দির আমার ভালোই লাগে যেতে, তবে সময়ের অভাবে যাওয়া হয় না। সময়ের অভাবের থেকেও বড় কথা, যখন মা টানবে তখনই তো যাওয়া হবে। তো ওখানে পুজো দেওয়ার পরে মানে রবিবার যে এত ভিড়, যে ধারণার বাইরে। আমি তো ভাবতেও পারিনি রবিবারে এত ভিড় হবে বলে। তো এই যে পুজো হয়ে গেছে, পুজো দেওয়ার পরে একটু আখের রস খেয়ে নিলাম। সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, ভোরে আমরা 7:40 ট্রেনটা ধরেছিলাম। তো তারপর পুজো বায়না করছিল আইসক্রিম খাবে। মাতপুর মন্দির গিয়েছিলাম, তো মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি মাসি বাড়ি। গরম, হাঁপিয়ে গেলাম। যাই হোক, সবাই মিলে এবার হাঁটা দিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য। তো অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, তো কেউ যেতেই চাইছিল না। যাই হোক, কপাল ভালো ছিল, একটা টোটো পেয়েছি। তো টোটো করে এসে পৌঁছালাম আমরা বোম্বাই রোডের ওখানে। তো এই যে রাস্তাটার ওপারে যেতে হবে, তো এখনও অনেকটা আমি ভুলেও গেছি রাস্তা। তো প্রত্যেকটা জায়গাতে এখানে ছোট ছোট এরকম বজরংবলীর মন্দির আছে। ভীষণ গরম। তো ভাই আর দিদির সঙ্গে এসে ভুলভাল রাস্তায় নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এখন একজনকে জিজ্ঞাসা করে ঠিক রাস্তায় যাচ্ছি। এবার বাড়ি অবধি পৌঁছাতে পারি কিনা দেখি। মাসি বাড়ি যাচ্ছি, মানে মাতপুর থেকে সামনে, তাই জন্য ভাবলাম যে অনেক দিন থেকে মাসি ডাকছি, একটু দেখা করে আসি, তাই জন্য আসা। তো মনে হয় আমি প্রায় 15 বছর পর যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর, মানে এত নিরিবিলি, বেশ ভালো লাগছে। এই যে ভুলভাল লোকেশন বলে শুধু এরা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছিলাম, তারপর আবার লোককে জিজ্ঞাসা করার পর ব্যাকে আসতে হয়েছে। তো অনেক কষ্টে ফাইনালি মাসি বাড়ি পৌঁছালাম। তো পৌঁছে মাসির সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে গল্প করলাম। তো ভীষণ খুশি হয়েছে আমার মাসি। আর আমার মাসিকে তো মনে হয় 15 বছর পর দেখছি। 10-15 বছর তো হবেই, 15 বছর না হলেও 10 বছর মিনিমাম হবেই। তো সবার সঙ্গে গল্প করলাম, মুড়ি খেয়েছিলাম। মুড়ি খেয়ে একটু রেস্ট করার পরে এখানে দিয়ে দিয়েছে ভাত। তো কলা পাতায় খেতে বেশ মজাও লাগছিলো। এখানে ছিল পটল ভাজা, ছিল আলু ভাজা, মাংস। তারপর একটু রেস্ট নেওয়ার পরে ওদের দেশের মন্দির, এই যে শীতলা মন্দিরে গিয়েছিলাম একটু প্রণাম করতে। চল, এবার তো বাড়ি যেতে হবে। না কেন? বাড়ি যাবেই না? থাকবে তুমি এখানে? তুমি একা থাকো, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। খুব মজা পাচ্ছ তুমি? এই যে এখন বাজে 6টা। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম। এখন বাড়ির জন্য রওনা দিলাম। তো টাটা। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।